আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে করে ট্রান্সফরমারগুলোকে রং করা হয়। সর্বপ্রথম আমরা আমাদের কারখানা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যে মেন রোডে উঠলাম, এই রোডটি হলো নগর ভবনের রোড, রাজশাহী। আজকে রাজশাহীতে প্রচন্ড গরম পড়েছিল, এজন্য রাস্তাটা পুরাই ফাঁকাই বললেই চলে। ইচ্ছা মতন করে সবাই গাড়ি চালাচ্ছে। দেখুন, রং রাস্তা দিয়েও চলে আসছে। মূলত যাদের জ্ঞান বুদ্ধি খুবই কম তারাই রং রাস্তা দিয়ে যাওয়া আসা করে, তবে আপনারা রং রাস্তা দিয়ে কখনোই যাওয়া আসা করেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো বন্ধুরা, আমরা দোকানের মধ্যে চলে এসেছি। দোকানের মধ্যে আসার পরে আমরা সর্বপ্রথম ট্রান্সফরমারটি দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশ দিয়ে কাটিংটি হবে এবং এই পাশ দিয়ে আর্গন ওয়েল্ডিংটি হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক কাটিংটি। আমাদের বড় ভাই সুন্দর করে মেজারমেন্ট করে ফেললো এবং কাটা আরম্ভ করেছে। কাটিংটি একবার ভালো মতন দেখুন। ডিস্কটি যেটা আছে সেই ডিস্কটির উপরে প্রোটেকশনটি নাই। এই প্রোটেকশনটি যদি না থাকে তাহলে ভাইয়ের চোখ মুখ একদম, বা আমি যে ভিডিওটি করছি গ্যান্ডিং ডিস্কটি ইতিপূর্বে যদি ভেঙে যায় তাহলে আমরা দুজনেই ক্ষতির মুখে পড়ে যাব। এই জন্য এই ভুলটি করা যাবে না। সব রকমের সেফটি নিয়ে কাজগুলো করতে হবে, আপনারা যে কাজই করেন না কেন। ভাই এটা রং কাজ করেছে, তবুও বাধ্য হয়ে আমাদেরকে কাজটি করাতে হয়েছে, কারণ গ্যান্ডিং মেশিন এর উপর করা যে সেফটি গার্ডটি থাকে সেই সেফটি গার্ডটি বলে হারিয়ে গেছে। এই জন্য আর কি আমরা এভাবে করে কাটিংটি করে ফেললাম। তো বন্ধুরা, কাটিং করার পূর্বে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে ট্রান্সফরমারটির উপর করা যে টিনটি আছে সেটা বেরিয়ে না যেন আসে। টিনটি যদি বেরিয়ে আসে তাহলে অবশ্যই বাড়ি দিয়ে তাকে ভিতরে প্রবেশ করাতে হবে, না হলে যেটা কাটছে এটা ছোট বড় হয়ে যাবে। ছোট বড় হয়ে গেলে একটুকু ভালো লাগবে না দেখতে, ফিনিশিংটি আসবে না। ঠ্যাংটি কাটার পর সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে আসলাম একদম সরাসরি আর্গন ওয়েল্ডিং এর ঘরে। এই আর্গন ওয়েল্ডিং এর ঘরে আসার পর আমাদের বড় ভাই সুন্দরভাবে ধরে রাখলো। যে ধরে আছে ইনি হচ্ছে দোকানের মহাজন, সে খুব ভালো একটি মানুষ। তার দোকানে আসার পর আমি বুঝলাম হাতের ফিনিশিংটি খুবই সুন্দর। এই জন্য এতগুলো মার্কেটের দোকান থাকার পরও আমরা এর দোকানে আসি। তো যাই হোক বন্ধুরা, আমরা কাটিংটি কেটে ফেলেছি এবং আর্গন ওয়েল্ডিং এত সহজ না করা। একবার খেয়াল করে দেখুন যে পাতলা উপরের যে টিন আছে, এই টিনটির উপরে আর্গন ওয়েল্ডিংটি করা একদম সহজ কাজ, খুবই কষ্টকরজনক। একটু যদি অ্যাম্পের বেশি দেওয়া যায় বা কম দেওয়া যায় তাহলেই এই উপরকার টিনটি একদম ফুটো হয়ে যাবে। ফুটো হয়ে গেলে মেজারমেন্ট ভালো মতন আসবে না, ফিনিশিংও আসবে না, দেখতেও ভালো লাগবে না। এজন্য বন্ধুরা খুব ভাবনা চিন্তা করে আমরা এই আর্গন ওয়েল্ডিংটি বেছে নিয়েছি। আমরা চাইলে এখানে কম দামে আরকে ওয়েল্ডিংও ব্যবহার করতে পারতাম, কিন্তু আরকে ওয়েল্ডিং যদি ব্যবহার করে থাকতাম তাহলে এটার একবারে নাস্তানাবোধ হয়ে যেত। এই জন্য বন্ধুরা আরকে ওয়েল্ডিং যেটা থাকে সেই আরকে ওয়েল্ডিংটি ব্যবহার করা হয় শুধুমাত্র এমএস মেটালে। আমি আবারও বলছি, শুধুমাত্র এমএস মেটালে আরকে ওয়েল্ডিংটি ব্যবহার করা হয় এবং আর্গন ওয়েল্ডিং যেটা আছে সেটা হলো এসএস মেটালে ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, আর্গন ওয়েল্ডিংটি ব্যবহার করা হয় শুধুমাত্র এসএস মেটালে। এই জন্য বন্ধুরা কোনো কিছু ওয়েল্ডিং করার পূর্বে সর্বপ্রথম আপনাদেরকে জেনে নিতে হবে আরকে ওয়েল্ডিং এবং আর্গন ওয়েল্ডিংটি কোন কোন মেটালে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে সব জায়গাতে সব রকমের ওয়েল্ডিংটি চলে না। এই জন্য বন্ধুরা, যারা বুঝনেওয়ালা লোক আছে, বেশি বুঝে হিটলার পন্ডিত সবকিছুই জানতা, সব জানতা শমশের, তারা এখন পর্যন্ত বুঝে না আরকে ওয়েল্ডিং কি, এমআইজি ওয়েল্ডিং কি, আর্গন ওয়েল্ডিং কি। তো যাই হোক বন্ধুরা, এত গভীরে যাওয়ার চেষ্টা করছি না, আমরা সুন্দর করে ওয়েল্ডিংটি করে ফেলবো এবং এই ওয়েল্ডিংটি করার পরে আমরা ভালো করে চেকিং করে নেব এপাশ ওপাশ যে কটা করে ট্যাগিং দেওয়া হয়েছে। আমাদের ট্যাগিং লাগবে মোট 6টি, একবারেই 6টি। তো বন্ধুরা, আমাদের ওয়েল্ডিংটি করা হয়ে গেছে এবং ফিনিশিংটি বাকি আছে। নিচের সাইডে হালকা করে ফিনিশিং দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ট্রান্সফরমারটি রাখবো আমাদের ক্যাবিনেটের সাথে, তখন যাতে ক্যাবিনেটের সাথে ট্রান্সফরমারটি নড়চড় না যেন করে, এজন্য একদম সমান করে দেওয়া। তো বন্ধুরা, আমরা ঠান্ডা করতে দিয়েছি, প্রচন্ড গরম হয়ে আছে। তো ঠান্ডা করতে দেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাই ভালো করে কেমন করে লাগানো ছিল আগে। একটি কাজ খেয়ে শুধু করলেই হলো না, কাজ খেয়ে কাজের মতন করে করতে হয় আমাদেরকে। একটি কাজ করতে হলে কতটা পরিশ্রম করতে হয় একবার ভাবুন। আমরা ট্রান্সফরমারটি যদি ইচ্ছা করতাম সুন্দর করে রং করে ওখানেই বসিয়ে দিতে পারতাম। একবার ভাবুন, আমরা ট্রান্সফরমারটি আমরা দোকানে নিয়ে আসলাম সর্বপ্রথম। নিয়ে আসার পরে এটিকে কাটিং করলাম এবং ভালো মতন যে ওয়েল্ডিংটি এখানে বসালে ফিনিশিংটি আসবে সেই ওয়েল্ডিংটি করলাম। এরপরে কারখানায় আমরা চলে আসলাম। কারখানায় চলে আসার পর সর্বপ্রথম আমাদের যে টুলসটি আছে সেই টুলসটি আমরা সুন্দর করে ধার করে নিচ্ছি। টুলসটির নামটি কে কে বলতে পারবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই টুলসটি দিয়ে আগে সর্বপ্রথম উপর করা যে বাবরিগুলো আছে সেই বাবরিগুলোকে আমরা তুলে ফেলছি। আর বাবরিগুলো তোলার সময় কোনো রকমের অজুহাত চলবে না, একদম পারফেক্টলি ভালো মতন ভাবে তুলতে হবে, না হলে এই রংটি করবেন সেই রংটি টিকসই হবে না। কারণ ট্রান্সফরমার মানে তো বুঝতে পেরেছেন
হালকা পাতলা একটু গরম হবেই। এর জন্য বন্ধুরা ভালো মানের রংগুলো ব্যবহার করা উচিত। কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটি হলো কিভাবে করে ট্রান্সফরমারটি রং করতে হয়। সর্বপ্রথম ভালো করে ঘষে একদম পরিষ্কার করে ফেলতে হবে, কারণ এটা হচ্ছে সনির ব্র্যান্ডের ট্রান্সফরমার। দীর্ঘদিন যাবত একটি ডেক সেটের মধ্যে ছিল, কিন্তু ভালো মানের ট্রান্সফরমার। এগুলো দিয়ে এত পরিমাণে অ্যাম্পিয়ার বের হয় যা আপনার স্পিকার খেয়ে একদম ধুলিসাৎ করে দেওয়ার মতন এটা ক্ষমতা রাখে। আপনি বাজারে যে বাংলা ট্রান্সফরমার গুলো দেখেন, সেই বাংলা ট্রান্সফরমার সাথে এটা যদি তুলনা করেন তাহলে আপনাকে মূর্খ ছাড়া কিছুই বলবো না। কারণ বন্ধুরা আমি এভাবে করে কথা বলি, আপনারা সবাই জানেন, আমার দীর্ঘদিন থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। বর্তমান যেটা বলি সেটা আমি মুখের উপরে বলতে বেশি পছন্দ করি, লুকাচাপা করে কোনো লাভ নাই। তো যাই হোক বন্ধুরা, আমরা ট্রান্সফরমারটি সুন্দরভাবে ঘুষতে আরম্ভ করেছি, অনেকক্ষণ ধরে ঘুষেছি, যতক্ষণ পর্যন্ত আমার মনের মতন হয়নি। তো বন্ধুরা, ট্রান্সফরমারটি ঘষার পরে আপনারা একটি জিনিস খেয়াল করে দেখুন, যেখানে যেখানে আর্গন ওল্ডিং করা হয়েছে সেখানে সেখানে কালো হয়ে আছে। এই কালো দাগগুলো তুলে ফেলতে হবে, কারণ এগুলো হচ্ছে পুরা আর্গন ওল্ডিং এর গ্যাসের দাগ। এজন্য যেই সিরিঞ্জ কাগজটি ব্যবহার করবেন সেই সিরিঞ্জ কাগজটি একদম পাতলা হতে হবে, যাতে সূক্ষ্ম সব জায়গাতেই পৌঁছাতে পারে। তো দেখুন, আমরা সুন্দর করে এগুলোকে তুলে ফেললাম। তুলে ফেলার পর যতটুকু সম্ভব হলো ততটুকু ভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আমাদের 1 নম্বর ট্রান্সফরমারটি হয়ে গেছে এবং 2য় নম্বর ট্রান্সফরমারটি আমাদের শুধুমাত্র ঘুষে রং করতে হবে। এর কারণ হচ্ছে আমাদের এই 2য় নম্বর ট্রান্সফরমারটি যে ঠ্যাংগুলো আছে সেই ঠ্যাংগুলো আমাদের ক্যাবিনেটের সাথে একদম মেজারমেন্ট ভাবে বসে গেছে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যে কাজই করি না কেন সেই কাজগুলোকে সুন্দরভাবে পারফেক্টলি ভাবে করার আমরা চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব। এই জন্য বন্ধুরা, আপনাদের ফোন ধরার বা কমেন্ট গুলো পড়ার সেরকম আমাদের কাছে সময় থাকে না, একমাত্র আপনাদের ভাইদের কাজগুলো করার জন্য। এরপরে বাধ্য হয়ে এই কাজগুলো করতে হয়। আপনারা যদি এই কাজটি করতেন, আমার মনে হয় না যে এতক্ষণ ধরে পরিশ্রম করে এই কাজটি করতেন। হুট করে নিয়ে এসে ফুট করে লাগিয়ে ফেলে চুট করে গান শুনতে আরম্ভ করে দিতেন। কিন্তু আমরা এভাবে করে কাজগুলো করতে পছন্দ করি না। আমরা এমনিতে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিই না মুখ দেখে। আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে করে একদম দেখিয়ে দিই যে আমরা কিভাবে করে কাজগুলো করে থাকি। এখানে আমরা ইচ্ছা করলে ট্রান্সফরমারটি একদম সরাসরি সুন্দরভাবে তুলি দিয়ে মুছে একদম রং করে যদি দিতাম, তাহলে আপনারা কারো বাপের ক্ষমতা নাই যে বুঝবে যে এটাকে ঘুষা হয়েছে না ঘুষা হয়নি। আমরা এভাবে করে কাজগুলো করতে পছন্দ করি না লুকিয়ে চাপিয়ে। আমরা সৎভাবে পরিশ্রম করে কাজ করি, এজন্য আমাদের জিনিসপাতির দামগুলো একটু বেশিই থাকে। তো বন্ধুরা, কাজগুলো যখন করবেন একটু মনোযোগ সহকারে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সেই কাজগুলোতে আপনিও প্রাধান্য পাচ্ছেন এবং আপনার কাজগুলোকেও মানুষ পছন্দ করছে। তো দেখুন, এই ট্রান্সফরমারগুলোর এত পরিমাণে বয়স আছে যে ট্রান্সফরমারতে মরিচা পড়ে গেছে। মরিচা পড়ার কারণ হচ্ছে যারা লিস্তি মানুষ আছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, একদম কিনে নিয়ে এসে রেখে দিয়েছে, বছরের পর বছর ধরে ব্যবহার করছে। তো ব্যবহার করলে একটা জিনিস কি, শখের জিনিস ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। একটি অ্যাম্পলিফায়ার আপনাদের কাছে বিক্রয় করলাম, আপনারা বছরে যদি একটা বারের জন্য না খুলেন বা না পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাহলে একটি পর্যায়ে দেখবেন যে রেজিস্টরের যে ঠ্যাংগুলো থাকে সেই ঠ্যাংগুলোতে মরিচা পড়া শুরু হয়ে গেছে। শুধু ঠ্যাং নয়, ক্যাপাসিটারের গোড়াগুলোতেও মরিচা পড়া শুরু হয়ে যাবে। একমাত্র এগুলো হচ্ছে এক রকমের ফাঙ্গাস। বন্ধুরা, আপনারা বছরের পর বছর এভাবে ফেলে না রেখে একটি বারের জন্য সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করে দেখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটু সময় পেলে। তো আমরা শুরু করে দিয়েছি পরিষ্কার করার কাজ, তুলি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আমরা যতটুকু সম্ভব ততটুকু এটিকে পরিষ্কার করার চেষ্টা করেছি। যে এটি ভালো মতন যদি পরিষ্কার না করা হয়, রংটি করা মানে বৃথা। খালি আমি পটর পটর করলে হবে না, মুখ দিয়ে কাজের মতন কাজ করতে হবে আমাকেও। তো আমরা যে তামার যে লেয়ারটি দেখলেন ওই পাশে, তামার যে লেয়ারটি আছে সুন্দরভাবে ঘষে ফেললাম, একদম আয়নার মতন চকচকে হয়ে আছে। তো এটার কোনায় কোনায় কোনা কাঞ্চি যেগুলো আছে সেগুলোতে সুন্দরভাবে ঘষতে হবে। সেগুলোতে সুন্দরভাবে না ঘষলে এটা দীর্ঘদিন ভাবে টেকসই হবে না, এটা আস্তে আস্তে এটার ফাঙ্গাসে খেয়ে ফেলবে। এজন্য পরিষ্কার করাটা হচ্ছে মূল কাজ। আগে পরিষ্কার, তারপরে রং। আমাদের দুটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রং করা যে তুলিটি আছে সে রং করা তুলিটি দিয়ে আমার পরিষ্কার করা পছন্দ হলো না, এর জন্য ব্লোয়ারটি দিয়ে পরিষ্কার করে ফেললাম এবং আমরা রং করা আরম্ভ করে দিয়েছি। রং করার পূর্বে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখবেন, যে সাইডটি রং করছেন সেই সাইডটি আগে রং করার চেষ্টা করবেন। চারিদিকে দিয়ে রং করা শুরু করবেন না। চারিদিক দিয়ে যদি রং করা শুরু করেন, আপনি কখনোই রংটি মিলাতে পারবেন না। রংটি হয় এ পাশ মোটা হয়ে যাবে বা ওই পাশ চিকন হয়ে যাবে, পুরোপুরি প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। দেখুন কিভাবে রং করতে হয়। হাতটিকে সুন্দরভাবে করে এভাবে করে নাড়াচাড়া করতে হবে। আপনি যদি নাড়াচাড়া না করেছেন, একভাবে ধরে রেখেছেন, এক পাশ মোটা এবং এক পাশ চিকন হয়ে যাবে। এই জন্য আপনাকে রং করার আগে অভিজ্ঞতা করতে হবে, মানে সবকিছু কাজেরই আপনাকে অভিজ্ঞতা নিতে হবে, তাহলে দেখবেন যে আপনার কাজটি পারফেক্টলি হবে। মূলত এগুলো কেউ দেখাবেন আপনাদের, শুধুমাত্র আপনাদের ইলেকট্রনিক্সের রিফাত ভাইয়ের পারমিশন ছাড়া কোনো রকমের ভিডিওগুলো ছাড়া হয় না।
এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজের মধ্যেও কোনো রকমের পারমিশন ছাড়া ভিডিওগুলো ছাড়া হয় না। এই জন্য বন্ধুরা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে নয়, শেখানোর উদ্দেশ্যে আমরা এগুলো পুরোপুরি ভিডিওটি করলাম এবং বুঝালাম যে আমরা কতটা পরিশ্রমের সাথে এই কাজগুলো করে থাকি। শুধুমাত্র মুখে পটার পটার করলে হবে না। যারা মুখে পটার পটার করেন এবং কমেন্টে এসে ভকার ভকার করেন, নাম্বারটা তাদের দিয়ে যেন, আপনাদের সাথে কথা আছে, মিষ্টি খাওয়ার দাওয়াত দিব। তো যাই হোক বন্ধুরা, সুন্দরভাবে এগুলো কাজগুলো আপনাদেরকে দেখালাম। একটি কাজ করতে কতটা পরিশ্রম হয়, 2 কিলোমিটার দূরে যে ওয়েল্ডিং করতে হয়। মোটরসাইকেল এমনি এমনি চলে না, মোটরসাইকেলে তেল লাগে। এবং আমাদের দুজনে গেলাম, সেখানে যাওয়ার পরে ওস্তাদকে দিয়ে কাজ করালাম। সেই ওস্তাদের পারিশ্রমিক দিতে হয়, ওস্তাদের কাছে দাঁড়িয়ে থাকতে হয় 1 ঘন্টা ধরে, হাতে কাজ থাকে। আর কাজগুলো সম্পন্ন করার পর আমাদের কাজগুলো হয়। তো দেখুন বন্ধুরা, এমনি এমনি ফিনিশিং এ আসেনি এবং এমনি এমনি এত গ্লেজ মারছে না। বন্ধুরা, আমাদের এই কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।